এরকম ওভেন বিটার ছাড়া মাত্র একটা ডিম দিয়ে আপনারা এতগুলো ড্রাই কেক বানাতে পারবেন, যেটা খেতে অসম্ভব রকম মজা। অনলাইনে কিন্তু ব্যাপক ভাইরাল এই ড্রাই কেক গুলা। আপনারা জাস্ট এক ডিম দিয়ে বানাতে পারবেন, খেতে খুবই ইজি। আর কি করলে এই ড্রাই কেক গুলো আপনারা একদম পারফেক্ট বানাতে পারবেন, সেই টিপস এন্ড ট্রিক্সই আজকে আমি আপনাদের দিব। তো এই ড্রাই কেক বিস্কিট গুলা বানানোর জন্য প্রথমেই আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি, সেই সাথে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো চিনি। আচ্ছা, আপনাদের যাদের ব্লেন্ডার আছে তারা চিনিটা ব্লেন্ড করে তারপর ডিমের মধ্যে দিবেন, মানে চিনিটাকে একদম গুঁড়া করে তারপরে ডিমের ভিতরে মিশাবেন, তাহলে জিনিসটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এই চিনিটা আমার ডিমের সাথে গলাতে প্রায় অনেকক্ষণ টাইমই লেগে গেছে, তাই আমি আপনাদের সাজেস্ট করব চিনিটাকে আগে ব্লেন্ড করে তারপরে ডিমের সাথে মিলিয়ে নেবেন। চিনিটা যখন একদমই প্রপার ভাবে গলে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এখানে আমি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি, আর দিয়েছি 1/3 কাপের মতো তেলটাকে আর ভ্যানিলা এসেন্সটাকে দিয়ে ওই বেটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর এখানে শুকনো উপকরণগুলো মিশাবো। শুকনো উপকরণের ভিতরে এখানে আমি 1 কাপের মতো ময়দা দিয়েছি, সেই সাথে 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছিলাম গুঁড়া দুধ, এবং দিয়েছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার। দিয়ে এটাকে খুব ভালোভাবে ডিমের বেটারের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমার মনে হচ্ছিল আরো একটু ময়দা লাগবে, তার জন্য এখানে আমি আরো 2 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে নিয়েছি। অ্যাড করে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর ডোটা এরকম আঠালোই থাকবে, জাস্ট হাতে তেল মেখে যখন শেপ দেব তখন কিন্তু একদমই ঠিক হয়ে যাবে। আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। তেল মেখে নেওয়ার পরে এখন বিস্কিটের শেপগুলোকে দিয়ে দেবো। এর সাহায্যে ছোট ছোট বল বানিয়ে নিয়ে তারপর একটা ছুরির উল্টা পাশ দিয়ে জাস্ট সামান্য একটু ডিজাইন করে দেব। আপনারা এটাকে যেভাবে ইচ্ছা ওইভাবেই কিন্তু ডিজাইনটা করতে পারবেন। আমি জাস্ট এরকম দাগ টেনে নিয়ে ডিজাইনটা করে নিয়েছি। চেষ্টা করবেন অল্প ডো নিয়ে পাতলা পাতলা করে বিস্কিটগুলা বানাতে, তাহলে ভাজতেও সময় কম লাগবে এবং এটা ভেতরে কাঁচা থাকার সম্ভাবনাও কম থাকবে। আমি কিন্তু একটু মোটা মোটাই বানিয়ে ফেলেছিলাম, দেখতেই পাচ্ছেন। ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, পরে রিয়েলাইজ করেছি এটা যদি পাতলা হতো তাহলে এটা আরো বেশি পারফেক্ট হইতো আর ভাজতেও সময়টা কম লাগতো। এখন এটাকে আমি একদম লো মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিটের মতো একদম সময় নিয়ে ভেজে নেব, কারণ সময় নিয়ে না ভাজলে কিন্তু এটা ভিতরে কাঁচা থাকার একটা প্রবণতা থাকে। চিনিটাকে একদম ডিমের সাথে মেল্ট করে নেবেন আর পাতলা পাতলা করে এই বিস্কিটগুলো বানাবেন, দেখবেন যে একদম পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমার বিস্কিটগুলো কিন্তু আমি একদম সময় নিয়ে ভেজে নিয়েছি, আর এগুলো একদম কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা এখন দেখতেই পাচ্ছেন। তো এতো তৈরি হয়ে গেল আমার বিকালের একদম পারফেক্ট নাস্তা। এই বিস্কিটগুলো খেতে বিশ্বাস করেন অনেক বেশি টেস্টি ছিল। আমার কাছে তো ড্রাই কেকের থেকেও এগুলো অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু খেতে এটা অনেকটা ড্রাই কেকের মতো লাগে তাই এটার নাম দিয়েছি আমি ড্রাই কেক বিস্কিট। দেখতেই পাচ্ছেন, আমার কাছে দেখতে এটা অনেক বেশি সুন্দর লাগতেছিল।